এই পৃথিবীতে আমরা যারা কলা কৌশলী রয়েছি আমাদের আশেপাশে সবাই কিন্তু রক্তের বাঁধনের মানুষদেরকে নিয়ে একসঙ্গে চলে না। কারণ প্রতিবেশী হচ্ছে আপনার চরম আপনজন। প্রতিবেশীকে কখনো তার সঙ্গে মানে শত্রুতামি তৈরি করে চলার থেকে বেটার হয় আমরা প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব তৈরি করি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, যা বলছিলাম, কথাটা হচ্ছে আমরা যারা এই পৃথিবীতে মানুষ রয়েছি তারা কিন্তু শুধুমাত্রই যে আমরা রক্তের যে সম্পর্কগুলো আমরা রয়েছে, রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে শুধুমাত্র আমরা চলাফেরা করি না, আমাদের চারপাশের যে প্রতিবেশীরা রয়েছে তাদের সঙ্গেও আমরা বন্ধুত্বর মতো করে চলাফেরা করি। আমরা বন্ধুত্বর মতো করে চলাফেরা করা উচিত। একটি কথা মনে রাখবেন, আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, আপনার কাছের মানুষ যারা রয়েছে, তারা আপনার যখন সবচেয়ে বেশি বড় একটা বিপদ হবে, সবার আগে আপনার প্রতিবেশী এসে আপনার দরজায় কড়া নাড়বে। কারণ প্রতিবেশীকে শত্রু না ভেবে বন্ধু ভাবাটাই উত্তম আর কি আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে যদি আমরা হেসে কথা বলি, প্রতিবেশীর সঙ্গে আমরা মিষ্টি আচরণ করি, প্রতিবেশীর সঙ্গে আমরা মিলেমিশে থাকি, তাহলে দেখবেন সেখানে আমাদের ক্ষতির থেকে আমাদের উপকারটাই সবচেয়ে বেশি হবে। কেমন দেখেন, আপনি আজকে কোথাও বাড়া আছেন, বা আপনি কোথাও অন্য কোথাও জবের জন্য কোথাও আপনি পোস্টিং হয়ে গিয়েছেন, সেখানে আপনি রয়েছেন, বা আপনি গ্রামের বাড়ি থেকে দূরে কোথাও বাড়ি করেছেন, সেখানে রয়েছেন। তাহলে কি দেখা গেল, আপনি ছোটো থেকে যে গ্রামে বড় হয়েছেন, জন্ম নিয়েছেন, ছোটো থেকে বড় হয়েছেন, গড়ে উঠেছেন, এখানে আপনার আপনজন, আপনার গ্রামের পড়শি, আপনার প্রতিবেশী, আপনার প্রিয়জন যারা সবাই আছে, সেখান থেকে যদি আপনি সরেও সে কোথাও সেটেল হন, চাকরির জন্য কোথাও পোস্টিং হয়ে চলে যান, পড়াশোনার জন্য কোথাও যান, নতুন কোথাও কোনো বাড়ি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এলাকাবাসী মানুষ যারা রয়েছে, আপনার গ্রামের যারা পড়শি বলতে পারেন, তারা যারা আছে, তারা এখানে কেউ আপনাদের সঙ্গে বাস করে না, কেউ থাকে না। কারা থাকে? আপনি যেখানে আছেন সেখানকার প্রতিবেশী যারা আছে তারা থাকে। তো তাদের সাথে মিষ্টি আচরণ করলে, হেসে কথা বললে, ভালো আচরণ করলে, বন্ধুত্ব সহিত একটা সম্পর্ক তৈরি করলে কি হয়, আপনার যখন সবচেয়ে বেশি একটা বিপদ হবে, তখন দেখবেন সেই মানুষটাই সবার আগে এসে আপনার দরজা নক করবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনার কি হয়েছে, বা আপনি অনেক প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, হসপিটালে যাওয়ার জন্য আপনার বাসায় লোক নেই, সেই মানুষগুলোই দেখবেন সবার আগে আপনাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাবে, আপনার পাশে এসে দাঁড়াবে। তাহলে বন্ধুরা, আমরা কি করতে পারি? যারা আমার পাশে রয়েছে, আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমরা মিষ্টি আচরণ করতে পারি, আমরা তাদের সাথে মিষ্টি ব্যবহার করতে পারি, তাদের সাথে হেসে কথা বলতে পারি, বন্ধুত্ব সহিত একটা সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে সবশেষে কি দাঁড়াবে? সবার আগে যখন আমাদের বিপদ হবে, আমাদের প্রতিবেশী আমাদের দরজায় এসে কড়া নাড়বে। তো এই হলো কথা বন্ধুরা। আপনারা যারাই যেখানে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। সবাই নিজের জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। কারণ এই ছোট্টই পৃথিবী, ছোট্টই জীবন যে কোনো মুহূর্তে প্রদীপ নিভে যেতে পারে। মানুষের সঙ্গে হিংসাহিংসি না করে, মানুষের সাথে শত্রুতা তৈরি না করে কুশল বিনিময় করুন, সবার সাথে বন্ধুত্ব সহিত সম্পর্ক গড়ে তুলুন। কারণ আমি ভেবে দেখেছি একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের কাছ থেকে আপনি যতটুকু দূরত্ব তৈরি করার জন্য যে ব্যবহারটা আপনি করবেন, সেটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম, ছোটদের জন্য রইল এক ভুগ ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার প্রতিনিয়তই দেখা হবে, এনি টাইম দেখা হবে, বাস্তবায়ন নিয়ে কথা বলা হবে, দেখা হবে, স্টোরি বলা হবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো স্টোরি নিয়ে। খোদা হাফেজ, টাটা।